আমরা ইতালিতে এসেছি নিজেদের ভাগ্য বদলাতে, পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু ইতালিয়ান ভাষা না জানার কারণে আমাদের কদর নেই। মালিক যা খুশি বলছে, আপনি চাইলেও প্রতিবাদ করতে পারছেন না। মনের ভেতর হাজারটা কথা জমা হয়ে আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। এভাবে অন্ধ আর বোবা হয়ে আর কতদিন থাকবেন? মনে রাখবেন, যে কথা বলতে পারে না, পৃথিবী তাকে সম্মান দিতে জানে না। তাই আজকের ভিডিওটি হচ্ছে আপনার ইতালি জীবনের ভাগ্য বদলানোর জন্য। এই ভিডিওটি দেখে ইতালিতে অনায়াসে কথা বলতে পারবেন এবং ইতালি জীবনকে আরও অনেক সুন্দর করতে পারবেন। তাই আপনাকে বিনীত অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে চালু করা। এটাকে ইতালিতে বলা হয় আচ্চেন্দেরে। আচ্চেন্দেরে চালু করা মানে আচ্চেন্দেরে। এরপরে বন্ধ করা। এটাকে ইতালিতে বলা হয় এসপেঞ্জেরে। এসপেঞ্জেরে বন্ধ করা মানে এসপেঞ্জেরে। রাখা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মেত্তেরে। মেত্তেরে, রাখাকে ইতালিতে বলা হয় মেত্তেরে। এরপরে আছে অপসারণ করা। এটাকে ইতালিতে বলা হয় তৈয়েরে। তৈয়েরে, অপসারণ করা মানে হচ্ছে তৈয়েরে। এরপরে আছে থামা। এটাকে ইতালিতে বলা হয় ফেরমারে। ফেরমারে, থামা মানে ফেরমারে। অবিরত রাখা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কন্টিনুয়ারে। কন্টিনুয়ারে, অবিরত রাখাকে ইতালিতে বলা হয় কন্টিনুয়ারে। এরপর আছে পেরে ওঠা। এটাকে ইতালিতে বলা হয় রিউসিরে। রিউসিরে, পেরে ওঠা মানে রিউসিরে। এরপরে ব্যর্থ হওয়া। এটাকে ইতালিতে বলা হয় ফাল্লিরে। ফাল্লিরে, ব্যর্থ হওয়া মানে হচ্ছে ফাল্লিরে। এরপরে আছে বন্দি করা। এটাকে ইতালিতে বলা হয় ইমপ্রিজোনারে। ইমপ্রিজোনারে, বন্দি করা মানে হচ্ছে ইমপ্রিজোনারে। মুক্ত করা। এটাকে ইতালিতে বলা হয় লিবেরারে। লিবেরারে, মুক্ত করা মানে লিবেরারে। দৌড়ানো। এটাকে ইতালিতে বলা হয় কোর্রেরে। কোর্রেরে, দৌড়ানো মানে কোর্রেরে। হাঁটা। এটাকে ইতালিতে বলা হয় কাম্মিনারে। কাম্মিনারে, হাঁটাকে ইতালিতে বলা হয় কাম্মিনারে। ঢাকা। এটাকে ইতালিতে বলা হয় কপ্রিরে। কপ্রিরে, ঢাকা মানে কপ্রিরে। খোলা। এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। আপ্রিরে, খোলা মানে আপ্রিরে। গান গাওয়া। এটাকে ইতালিতে বলা হয় কান্তারে। কান্তারে, গান গাওয়াকে ইতালিতে বলা হয় কান্তারে। নাচা। এই নাচাকে ইতালিতে বলা হয় বাল্লারে। বাল্লারে, নাচা মানে হচ্ছে বাল্লারে। উচ্চস্বরে বলা। এটাকে ইতালিতে বলা হয় উরলারে। উরলারে, উচ্চস্বরে বলা মানে হচ্ছে উরলারে। ফিসফিস করা। এটাকে ইতালিতে বলা হয় সুসুররারে। সুসুররারে, ফিসফিস করার ইতালিয়ান অর্থ হচ্ছে সুসুররারে। খাওয়া। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মানজারে। খাওয়াকে ইতালিতে বলা হয় মানজারে। পান করা। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে বেরে। বেরে, পান করাকে ইতালিতে বলা হয় বেরে। লেখা। এটাকে ইতালিতে বলা হয় স্ক্রিবেরে। স্ক্রিবেরে, লেখাকে ইতালিতে বলা হয় স্ক্রিবেরে। পড়া। এটাকে ইতালিতে বলা হয় লেজ্জেরে। লেজ্জেরে, পড়াকে ইতালিতে বলা হয় লেজ্জেরে। প্রশ্ন করা। এটাকে ইতালিতে বলা হয় দোমানদারে। দোমানদারে, প্রশ্ন করা মানে দোমানদারে। এরপরে আছে উত্তর দেওয়া। এটাকে ইতালিতে বলা হয় রিসপন্দেরে। রিসপন্দেরে, উত্তর দেওয়া মানে হচ্ছে রিসপন্দেরে। কথা বলা। এটাকে ইতালিতে বলা হয় পারলারে। পারলারে, কথা বলা মানে পারলারে। চুপ থাকা। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে তাসেরে। তাসেরে, চুপ থাকা মানে তাসেরে। জন্মগ্রহণ করা। এটাকে ইতালিতে বলা হয় নাসেরে। নাসেরে, জন্মগ্রহণ করা মানে হচ্ছে নাসেরে। মৃত্যুবরণ করা। এটাকে ইতালিতে বলা হয় মরিরে। মরিরে, মৃত্যুবরণ করা মানে হচ্ছে মরিরে। কাছে আসা। এটাকে ইতালিতে বলা হয় আববিচিনারে। আববিচিনারে, কাছে আসা মানে হচ্ছে আববিচিনারে। দূরে যাওয়া। এটাকে ইতালিতে বলা হয় আল্লোনতানারে। আল্লোনতানারে, দূরে যাওয়াকে ইতালিতে বলা হয় আল্লোনতানারে। শেখানো। এটাকে ইতালিতে বলা হয় ইনসেগনারে। ইনসেগনারে, শেখানোকে ইতালিতে বলা হয় ইনসেগনারে।
শিক্ষা গ্রহণ করা, এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে। ইম্পারারে, শিক্ষা গ্রহণ করা মানে হচ্ছে ইম্পারারে। পরিধান করা, এটাকে ইতালিতে বলা হয় ভেস্তিরে। ভেস্তিরে, পরিধান করা মানে ভেস্তিরে। কাপড় খোলা, এটাকে ইতালিতে বলা হয় এসপোলিয়ারে। এসপোলিয়ারে, কাপড় খোলাকে ইতালিতে বলা হয় এসপোলিয়ারে। বিবাহ করা, এটাকে ইতালিতে বলা হয় এসপোজারে। এসপোজারে, বিবাহ করা মানে এসপোজারে। তালাক দেওয়া, এটাকে ইতালিতে বলা হয় ডিভোর্সিয়ারে। ডিভোর্সিয়ারে, তালাক দেওয়া মানে হচ্ছে ডিভোর্সিয়ারে। ঘুমানো, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে দর্মিরে। দর্মিরে, ঘুমানো মানে দর্মিরে। জাগ্রত হওয়া, এটাকে ইতালিতে বলা হয় এসভেলিয়ারে। এসভেলিয়ারে, জাগ্রত হওয়ার ইতালিয়ান অর্থ হচ্ছে এসভেলিয়ারে। প্রস্তাব করা, এটাকে ইতালিতে বলা হয় প্রোপোররে। প্রোপোররে, প্রস্তাব করা মানে হচ্ছে প্রোপোররে। প্রত্যাখ্যান করা, এটাকে ইতালিতে বলা হয় রিফিউতারে। রিফিউতারে, প্রত্যাখ্যান করা মানে হচ্ছে রিফিউতারে। আমদানি করা, এটাকে ইতালিতে বলা হয় ইম্পোর্তারে। ইম্পোর্তারে, আমদানি করা মানে হচ্ছে ইম্পোর্তারে। রপ্তানি করা, একে ইতালিতে বলা হয় এসপোর্তারে। এসপোর্তারে, রপ্তানি করাকে ইতালিতে বলা হয় এসপোর্তারে। যোগ করা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে আজ্জুনজিয়েরে। আজ্জুনজিয়েরে, যোগ করাকে ইতালিতে বলা হয় আজ্জুনজিয়েরে। বিয়োগ করা, এটাকে ইতালিতে বলা হয় সোত্রাররে। সোত্রাররে, বিয়োগ করা মানে সোত্রাররে। প্রসারিত করা, এটাকে ইতালিতে বলা হয় আল্লুনগারে। আল্লুনগারে, প্রসারিত করা মানে আল্লুনগারে। ছোট করা, এটাকে ইতালিতে বলা হয় আক্কোরচারে। আক্কোরচারে, ছোট করা মানে আক্কোরচারে। তৈরি করা, এটাকে ইতালিতে বলা হয় কস্ত্রুইরে। কস্ত্রুইরে, তৈরি করাকে ইতালিতে বলা হয় কস্ত্রুইরে। ধ্বংস করা, এটাকে ইতালিতে বলা হয় দেমোলিরে। দেমোলিরে, ধ্বংস করা মানে হচ্ছে দেমোলিরে। পরিবার, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্যামিলিয়া। পরিবারকে ইতালিতে বলা হয় ফ্যামিলিয়া। মা বাবা, এটাকে ইতালিতে বলা হয় জেনিতোরি। জেনিতোরি, মা বাবাকে ইতালিতে বলা হয় জেনিতোরি। ছেলে, এটার ইতালিয়ান অর্থ ফিলিও। ছেলেকে ইতালিতে বলা হয় ফিলিও। মেয়ে, এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিলিয়া। ফিলিয়া, মেয়েকে ইতালিতে বলা হয় ফিলিয়া। ভাই, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্রাতেল্লো। ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লো। ফ্রাতেল্লো। বোন, এটাকে ইতালিতে বলা হয় সোরেল্লা। সোরেল্লা, বোনকে ইতালিতে বলা হয় সোরেল্লা। মা, এর ইতালিয়ান অর্থ হচ্ছে মাদ্রে। মাকে বলা হয় মাদ্রে। বাবা, এর অর্থ হচ্ছে পাদ্রে। বাবাকে ইতালিতে বলা হয় পাদ্রে। মাকে মাদ্রে, বাবাকে পাদ্রে। স্বামী, এর ইতালিয়ান অর্থ হচ্ছে মারিতো। স্বামীকে ইতালিতে কি বলা হয়? মারিতো। মারিতো। স্ত্রী, এটাকে ইতালিতে বলা হয় মোলিয়ে। স্ত্রীকে ইতালিতে বলা হয় মোলিয়ে। মোলিয়ে। নাতি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নিপোতিনো। নিপোতিনো, নাতিকে ইতালিতে কি বলা হয়? নিপোতিনো। আর নাতনি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নিপোতিনা। নিপোতিনা, নাতনিকে ইতালিতে বলা হয় নিপোতিনা। নানা অথবা দাদা, এটাকে ইতালিতে বলা হয় নন্নো। নন্নো, নানা অথবা দাদাকে বলা হয় নন্নো। আর নানি অথবা দাদি, এটাকে ইতালিতে বলা হয় নন্না। নন্না, নানি অথবা দাদিকে বলা হয় নন্না। পুত্রবধূ, এটাকে ইতালিতে বলা হয় নুয়োরা। নুয়োরা, পুত্রবধূকে ইতালিতে বলা হয় নুয়োরা। আর পাত্র, এটাকে ইতালিতে বলা হয় স্পোজো। স্পোজো, পাত্রকে ইতালিতে বলা হয় স্পোজো। আর পাত্রী, এটাকে ইতালিতে বলা হয় স্পোজা। স্পোজা, পাত্রীকে ইতালিতে বলা হয় স্পোজা। শ্বশুর, এটাকে ইতালিতে বলা হয় সুওসেরো। শ্বশুরকে ইতালিতে বলা হয় সুওসেরো। সুওসেরো। শাশুড়ি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে সুওসেরা। সুওসেরা, শাশুড়িকে ইতালিতে বলা হয় সুওসেরা। মামা অথবা চাচা, এর ইতালিয়ান অর্থ জিও। মামা অথবা চাচাকে ইতালিতে বলা হয় জিও। চাচাতো ভাই অথবা বোন, এটাকে ইতালিতে বলা হয় কুজিনো অথবা কুজিনা। চাচাতো ভাই অথবা বোনকে ইতালিতে বলা হয় কুজিনো অথবা কুজিনা। মামি অথবা চাচি, এটাকে ইতালিতে বলা হয় জিয়া। মামি অথবা চাচিকে ইতালিতে বলা হয় জিয়া। বন্ধু,
এর ইতালিয়ান অর্থ হচ্ছে আমিকো। বন্ধুকে ইতালিতে বলা হয় আমিকো। বান্ধবী, এর ইতালিয়ান অর্থ আমিকা। বান্ধবীকে বলা হয় আমিকা, বান্ধবী আমিকা। বাড়ি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে কাজা। বাড়িকে ইতালিতে বলা হয় কাজা, কাজা। এরপরে আছে কলা। এই কলাকে ইতালিতে বলা হয় বানানা, বানানা। কলা মানে হচ্ছে বানানা। আম, আম অর্থ হচ্ছে মাঙ্গো, মাঙ্গো। আমকে ইতালিতে বলা হয় মাঙ্গো। তরমুজ, এর অর্থ হচ্ছে আঙ্গুরিয়া। তরমুজকে ইতালিতে বলা হয় আঙ্গুরিয়া, আঙ্গুরিয়া। নারিকেল, এর অর্থ হচ্ছে কক্কো, কক্কো। নারিকেলকে ইতালিতে বলা হয় কক্কো। ডুমুর, ডুমুর মানে হচ্ছে ফিকো, ফিকো। ডুমুরকে ইতালিতে বলা হয় ফিকো। এরপরে আছে ব্ল্যাকবেরি। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লামোরা, লামোরা। ব্ল্যাকবেরি মানে হচ্ছে লামোরা। পিস ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে আলবিকক্কো, আলবিকক্কো। পিস ফলকে ইতালিতে কি বলা হয়? আলবিকক্কো। জাম্বুরা, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে পম্পেলমো, পম্পেলমো। জাম্বুরাকে ইতালিতে বলা হয় পম্পেলমো। এরপর আছে নাশপাতি। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লাপেরা, লাপেরা। নাশপাতিকে ইতালিতে বলা হয় লাপেরা। এরপরে আছে ছোট কমলা। এটাকে ইতালিতে বলা হয় মান্দারিনো, মান্দারিনো। ছোট কমলা মানে মান্দারিনো। ড্রাগন ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্রুত্তো দেল ড্রাগো, ফ্রুত্তো দেল ড্রাগো। ড্রাগন ফল মানে কি? ফ্রুত্তো দেল ড্রাগো। খেজুর, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে দাত্তেরি, দাত্তেরি। খেজুরকে ইতালিতে বলা হয় দাত্তেরি। এরপরে আছে পেয়ারা। এটাকে ইতালিতে বলা হয় গুয়াইয়াভা, গুয়াইয়াভা। পেয়ারাকে ইতালিতে বলা হয় গুয়াইয়াভা। গাব ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে কাকি, কাকি। গাব ফলকে ইতালিতে বলা হয় কাকি। এরপর আছে লিচু। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লিচি, লিচি। লিচুকে বলা হয় লিচি। চেরি ফল, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে চিলিয়েজা, চিলিয়েজা। চেরি ফলকে ইতালিতে বলা হয় চিলিয়েজা। এরপরে আছে রাস্পবেরি। এটাকে ইতালিতে বলা হয় লাম্পনে, লাম্পনে। রাস্পবেরিকে ইতালিতে বলা হয় লাম্পনে। কিউই, এটার ইতালিয়ান অর্থ কিউই, একই অর্থ। কিউইকে ইতালিতে বলা হয় কিউই। এরপরে আছে ডালিম। এটাকে ইতালিতে বলা হয় মেলাগ্রানো, মেলাগ্রানো। ডালিমকে বলা হয় মেলাগ্রানো। ব্লুবেরি, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মির্তিল্লো, মির্তিল্লো। ব্লুবেরিকে ইতালিতে বলা হয় মির্তিল্লো। আপেল, এটার ইতালিয়ান অর্থ মেলা। আপেলকে বলা হয় মেলা, মেলা। এরপরে সবুজ আপেল। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মেলাভার ভেরদে, মেলা ভেরদে। সবুজ আপেলকে বলা হয় মেলা ভেরদে। আভাকাদো, এটার ইতালিয়ান অর্থ কি? আভাকাদো, আভাকাদোকে ইতালিতে আভাকাদোই বলা হয়। এরপরে আছে বাঙ্গি। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মেলোনে। বাঙ্গিকে ইতালিতে বলা হয় মেলোনে, মেলোনে। স্ট্রবেরি, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে ফ্রাগোলা, ফ্রাগোলা। স্ট্রবেরিকে ইতালিতে বলা হয় ফ্রাগোলা। আঙ্গুর, এটার ইতালিয়ান অর্থ উভা, উভা। আঙ্গুরকে বলা হয় উভা। কমলা, এটাকে ইতালিতে বলা হয় আরাঞ্চা, আরাঞ্চা। কমলাকে বলা হয় আরাঞ্চা। এরপরে আছে পেঁপে। এটাকে ইতালিতে বলা হয় পাপায়া, পাপায়া। পেঁপেকে বলা হয় পাপায়া। লেবু, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে লিমনে, লিমনে। লেবুকে ইতালিতে বলা হয় লিমনে। এরপরে আনারস। এটার ইতালিয়ান অর্থ আনানাস। আনারসকে ইতালিতে বলা হয় আনানাস। তৈল, এর ইতালিয়ান অর্থ অলিও। তৈলকে ইতালিতে বলা হয় অলিও, অলিও। বেকন, এর ইতালিয়ান অর্থ হচ্ছে পানসেত্তা, পানসেত্তা। বেকনকে ইতালিতে বলা হয় পানসেত্তা। এরপর আছে লেটুস। এই লেটুসকে ইতালিতে বলা হয় লাত্তুগা, লাত্তুগা। মরিচ, মরিচকে বলা হয় পেঁপে, পেঁপে। মরিচকে ইতালিতে কি বলা হয়? পেঁপে। এরপরে আছে গোলমরিচ। এটাকে ইতালিতে বলা হয় পেপে নেরো, পেপে নেরো। গোলমরিচকে ইতালিতে বলা হয় পেপে নেরো। এরপরে ভেড়া। এই ভেড়াকে ইতালিতে বলা হয় পেকোরা, পেকোরা। ভেড়া মানে হচ্ছে কি? পেকোরা। এরপরে আছে চাউল। চাউলকে ইতালিতে বলা হয় রিসো, রিসো। চাউল মানে হচ্ছে রিসো। এরপরে ছানা।
এই সানাকে ইতালিতে বলা হয় রিকত্তা। রিকত্তা, সানা মানে হচ্ছে রিকত্তা। লবণ, লবণকে ইতালিতে বলা হয় সালে। সালে, লবণকে ইতালিতে কি বলা হয়? সালে। আচার জাতীয়, এটাকে ইতালিতে বলা হয় সত্তাসেতি। সত্তাসেতি, আচার আচার জাতীয়, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে সত্তাসেতি। মগজ, এই মগজকে ইতালিতে বলা হয় কারভেল্লো। কারভেল্লো, মগজ মানে হচ্ছে কারভেল্লো। এরপরে কেক, কেককে ইতালিতে বলা হয় তর্তা। তর্তা, কেক মানে হচ্ছে তর্তা। এরপরে ছোলা, ছোলাকে ইতালিতে বলা হয় চেচি। চেচি, ছোলা মানে হচ্ছে চেচি। এরপরে দারচিনি, এই দারচিনিকে ইতালিতে বলা হয় কান্নেল্লা। কান্নেল্লা, দারচিনি মানে হচ্ছে কান্নেল্লা। ধনিয়া, ধনিয়াকে ইতালিতে বলা হয় কোরিয়ান্দোলো। কোরিয়ান্দোলো, ধনিয়া মানে হচ্ছে কোরিয়ান্দোলো। জিরা, জিরাকে বলা হয় কুমিনো। কুমিনো, জিরাকে ইতালিতে বলা হয় কুমিনো। হলুদ, হলুদকে ইতালিতে বলা হয় কুরকুমা। কুরকুমা, হলুদকে ইতালিতে কি বলা হয়? কুরকুমা। এরপরে আছে এলাচি, এলাচিকে ইতালিতে বলা হয় কার্দামোমো। কার্দামোমো, এলাচি মানে হচ্ছে কার্দামোমো। এরপরে বাদাম, বাদামকে বলা হয় দাদো। দাদো, বাদামকে ইতালিতে কি বলা হয়? দাদো। ময়দা, ময়দা মানে হচ্ছে ফারিনা। ফারিনা, ময়দাকে ইতালিতে বলা হয় ফারিনা। এরপরে পানি, পানিকে ইতালিতে বলা হয় আকুয়া। আকুয়া, পানি মানে হচ্ছে আকুয়া। ভিনেগার, ভিনেগারকে ইতালিতে বলা হয় আসেতো। আসেতো, ভিনেগারকে বলা হয় আসেতো। ভেড়ার মাংস, এটাকে ইতালিতে বলা হয় মন্তনে। মন্তনে, ভেড়ার মাংসকে বলা হয় মন্তনে। বাটার অথবা ঘি, এটাকে ইতালিতে বলা হয় বুর্রো। বুর্রো, বাটার অথবা ঘিকে ইতালিতে বলা হয় বুর্রো। বিয়ার, বিয়ারকে ইতালিতে বলা হয় বিররা। বিররা, বিয়ার মানে হচ্ছে বিররা। পুডিং, পুডিংকে ইতালিতে বলা হয় বুদিনো। বুদিনো, পুডিং মানে হচ্ছে বুদিনো। স্টেক, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে বিস্টেক্কা। বিস্টেক্কা, স্টেককে ইতালিতে বলা হয় বিস্টেক্কা। কফি, কফি মানে হচ্ছে কাফে। কাফে, কফিকে ইতালিতে বলা হয় কাফে। মাংসে, মাংসকে ইতালিতে বলা হয় কার্নে। কার্নো, কার্নে, মাংসকে ইতালিতে বলা হয় কার্নে। এরপরে আছে চকলেট, এই চকলেটকে ইতালিতে বলা হয় চকোলাতো। চকোলাতো, চকলেট মানে হচ্ছে চকোলাতো। এরপরে মিষ্টি, মিষ্টিকে ইতালিতে বলা হয় দোলসে। দোলসে, মিষ্টি মানে হচ্ছে দোলসে। পেঁয়াজ, পেঁয়াজকে ইতালিতে বলা হয় চিপল্লা। চিপল্লা, পেঁয়াজ মানে হচ্ছে চিপল্লা। এরপরে ডিম, ডিমকে ইতালিতে বলা হয় উওভা। উওভা, ডিম মানে হচ্ছে উওভা। বাচ্চা গরুর মাংস, এটাকে ইতালিতে বলা হয় ভিতেল্লো। ভিতেল্লো, বাচ্চা গরুর মাংসকে ইতালিতে বলা হয় ভিতেল্লো। মদ, মদ মানে হচ্ছে ভিনো। মদকে ইতালিতে বলা হয় ভিনো। দই, দইকে ইতালিতে বলা হয় কালিয়াতা। কালিয়াতা, দই মানে হচ্ছে কালিয়াতা। আদা, আদাকে ইতালিতে বলা হয় জেনজেরো। জেনজেরো, আদা মানে হচ্ছে জেনজেরো। এরপরে আছে জাফরান, জাফরানকে ইতালিতে বলা হয় জাফেরানো। জাফেরানো, জাফরান মানে হচ্ছে জাফেরানো। এরপরে চিনি, চিনিকে ইতালিতে বলা হয় জুক্কেরো। জুক্কেরো, চিনি মানে হচ্ছে জুক্কেরো। এরপরে বিস্কিট, বিস্কিট মানে হচ্ছে বিস্কত্তি। বিস্কত্তি, বিস্কিটকে ইতালিতে বলা হয় বিস্কত্তি। চিজ অথবা পনির, এটাকে ইতালিতে বলা হয় ফরমাজ্জো। ফরমাজ্জো, চিজ অথবা পনিরকে বলা হয় ফরমাজ্জো। মুরগি, এই মুরগিকে ইতালিতে বলা হয় গাল্লিনো। গাল্লিনো, মুরগি মানে হচ্ছে গাল্লিনো। এরপরে ক্যাপসিকাম, এটাকে ইতালিতে বলা হয় পেপেরনে। পেপেরনে, ক্যাপসিকামকে বলা হয় পেপেরনে। এরপরে আছে দুধ, এই দুধকে ইতালিতে বলা হয় লাত্তে। লাত্তে। এরপরে আছে মসুর ডাল, এটাকে ইতালিতে বলা হয় লেন্তিক্কে। লেন্তিক্কে, মসুর ডাল মানে লেন্তিক্কে। গরুর মাংস, এটাকে ইতালিতে বলা হয় মাঞ্জো। মাঞ্জো, গরুর মাংসকে ইতালিতে বলা হয় মাঞ্জো। এরপরে জেলি, জেলিকে ইতালিতে বলা হয় মার্মেল্লাতা। মার্মেল্লাতা, জেলি মানে হচ্ছে মার্মেল্লাতা। মধু, মধুকে ইতালিতে বলা হয় মিয়েলে। মিয়েলে, মধু মানে
মিয়েলে। এরপরে ছানা, ছানাকে ইতালিতে বলা হয় মোসারেল্লা। মোসারেল্লা, ছানা মানে মোসারেল্লা। জলপাই, জলপাইকে ইতালিতে বলা হয় অলিভে। অলিভে, জলপাই মানে হচ্ছে অলিভে। এরপর আছে হ্যালো, এই হ্যালোকে ইতালিতে বলা হয় চাও। চাও, হ্যালো, হাই, দুইটার অর্থই কি? চাও। হ্যালো আবার চাই, হাই, এই দুইটার অর্থই কি? চাও। এরপর আছে তুমি কেমন আছো, এটাকে ইতালিতে বলা হয় কোমেস্তাই। তুমি কেমন আছো কে ইতালিতে কি বলা হয়? কোমেস্তাই। এরপরে যদি বলেন যে আমি ভালো আছি, এটাকে আপনাকে ইতালিতে বলতে হবে এস্তোবেনে। এস্তোবেনে, আমি ভালো আছি, এর ইতালিয়ান অর্থ হচ্ছে এস্তোবেনে। এরপরে আছে আমি ঠিক আছি, এটাকে ইতালিতে বলা হয় এস্তোবেনে। আমি ভালো আছি, আমি ঠিক আছি, দুইটাই কি? এস্তোবেনে। এরপরে আমার খারাপ লাগছে, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে মিসেন্তো মালে। মিসেন্তো মালে, আমার খারাপ লাগছে, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে মিসেন্তো মালে। মি অর্থ হচ্ছে আমার। এরপরে হচ্ছে এবং তোমার কি অবস্থা, এটাকে আপনার ইতালিতে বলতে হবে এত এত, এবং তোমার কি অবস্থা? এত। আবার এরপরে আবার যদি বলেন যে এবং তুমি, এটার ইতালিয়ান বাক্য একই রকম হবে যে এত এত, এবং তুমি, এর ইতালিয়ান বাক্য কি? এত। এবার যদি আপনি ইতালিতে বলতে চান যে তোমার নাম কি, এটাকে আপনার ইতালিয়ান বাক্যে বলতে হবে কোমে তে চিয়ামি। কোমে তে চিয়ামি, তোমার কি না, তোমার নাম কি? এর ইতালিয়ান বাক্য কোমে তে চিয়ামি। এরপরে যদি বলতে চান যে আমার নাম অমুক, তখন এর বাক্য হবে মি কিয়ামো। যদি যেমন আমার নাম রাশেদ, তখন আপনাকে বলতে হবে মি কিয়ামো রাশেদ। আবার যদি বলেন যে আমার নাম তামিম, তখন বলতে হবে মি কিয়ামো তামিম। আবার আমার নাম জসিম, তখন বলতে হবে মি কিয়ামো জসিম। এরপরে আপনি কাউকে যদি জিজ্ঞাসা করতে চান যে কি খবর, তখন আপনাকে বলতে হবে যে কে কজা সুকসেদে। কি খবর, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কে কজা সুকসেদে। এরপরে যদি আবার বলেন যে নতুন কি, তখন এর আরবি বাক্য হবে কজা সেদে নুয়োভো। কজা সেদে নুয়োভো, নতুন কি, এর ইতালিয়ান বাক্য হচ্ছে কজা সেদি নুয়োভো। এরপরে আপনি যদি ইতালিতে জিজ্ঞাসা করতে চান যে গোসলখানাটি কোথায়, তখন এর আরবি বাক্য হবে দোভা ইলবানিও। দোভা ইলবানিও, গোসলখানাটি কোথায়, এর ইতালিয়ান বাক্য দোভা ইলবানিও। এরপরে যদি বলেন যে তুমি কি ওটা আবার বলতে পারবে, তখন এর ইতালিয়ান বাক্য হবে পুয়োরি রিপেতেরে। পুয়োরি রিপেতেরে, তুমি কি ওটা আবার বলতে পারবে, এর ইতালিয়ান বাক্য পুয়োরি রিপেতেরে। এরপরে আবার যদি বলেন যে তুমি কি ইংরেজি বলতে পারো, তখন এর ইতালিয়ান বাক্য হবে লে পারলা ইন লেজে। লে পারলা ইন লেজে, তুমি কি ইংরেজি বলতে পারো, এর ইতালিয়ান বাক্য লে পারলা ইন লেজে। এরপরে আপনি কাউকে যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কোথায় কাজ করো, তখন আপনাকে ইতালিতে বলতে হবে দো ভেলাভোরি। দো ভেলাভোরি, তুমি কোথায় কাজ করো, এর ইতালিয়ান বাক্য দো ভেলাভোরি। এরপরে যদি বলেন যে মাফ করবেন, তখন এর ইতালিয়ান বাক্য হবে মি স্কুজে। মি স্কুজে, মাফ করবেন, এর ইতালিয়ান বাক্য হচ্ছে মি স্কুজে। আমি দুঃখিত, যদি বলতে চান যে আমি দুঃখিত, তখন এর ইতালিয়ান বাক্য হবে মি ডিসপিয়াসে। মি ডিসপিয়াসে, আমি দুঃখিত, মি ডিসপিয়াসে। আবার আপনি যদি কাউকে ধন্যবাদ জানাতে চান, তখন এর ইতালিয়ান শব্দ হবে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে, ধন্যবাদ মানে গ্রাৎসিয়ে। আবার আপনি যদি কাউকে স্বাগতম জানাতে চান, যেমন আপনাকে স্বাগতম, তখন এর ইতালিয়ান বাক্য হবে প্রেগো। প্রেগো, আপনাকে স্বাগতম, এর ইতালিয়ান বাক্য প্রেগো। এরপর আছে হ্যাঁ, আমরা অনেক সময় বলতে চাই না হ্যাঁ, এটাকে ইতালিতে বলতে হবে সে। সে। আবার নোকে ইতালিতে বলতে হবে নো। নো, নোকে ইতালিতে বলতে হয় নো। এরপরে আমি বুঝতে পারিনি, এটা যদি আপনি ইতালিয়ান ভাষায় বলতে চান, তখন আপনাকে বলতে হবে নন কাপিস্কো। নন কাপিস্কো, আমি বুঝতে পারিনি, এর ইতালিয়ান বাক্য নন কাপিস্কো। এরপরে সত্যি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ভেরামেন্তে। ভেরামেন্তে, সত্যি মানে হচ্ছে ভেরামেন্তে। এরপরে আছে আজকের আবহাওয়া সুন্দর,
এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইল টেম্পো আ বেল্লো oggi। আজকের আবহাওয়া সুন্দর, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইল টেম্পো আ বেল্লো oggi। এরপর আছে আজকের আবহাওয়া খারাপ, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইল টেম্পো আ brutto oggi। আজকের আবহাওয়া খারাপ, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে ইল টেম্পো আ brutto oggi। এরপরে আছে দেখা হয়ে ভালো লাগলো। আমরা কারোর সাথে কথা বলার শেষে যদি কাউকে বলতে চাই যে দেখা হয়ে ভালো লাগলো, এটা ইতালিয়ান ভাষায় বলতে হবে পিয়াসেরে দি conoscerti। পিয়াসেরে দি conoscerti, দেখা হয়ে ভালো লাগলো। এর ইতালিয়ান বাক্য কি? পিয়াসেরে দি conoscerti। এরপরে আছে তোমার প্রিয় খাবার কি? এটা যদি আমরা কাউকে ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করতে চাই তখন বলতে হবে কোয়াল আ ইল তুও চিবো প্রেফেরিতো। তোমার প্রিয় খাবার কি? এটা যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কোয়াল আ ইল তুও চিবো প্রেফেরিতো। এরপরে আছে চলো খেতে যাই, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে আন্দিয়ামো আ mangiare। চলো খেতে যাই, এটার ইতালিয়ান বাক্য আন্দিয়ামো আ mangiare। এরপর আছে তুমি কি খেতে যেতে চাও? তখন এর ইতালিয়ান বাক্য হবে voi andare a mangiare। তুমি কি খেতে যেতে চাও? এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে ইতালিয়ান ভাষায় বলতে হবে voi andare a mangiare, voi andare a mangiare। এরপরে আছে তোমার প্রিয় মিউজিক কোনটি? এটা যদি আমরা কাউকে ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করতে চাই তখন বলতে হবে qual ha la tua musica preferito। তোমার প্রিয় মিউজিক কোনটি? এটার ইতালিয়ান বাক্য হচ্ছে qual ha la tua musica preferito, qual ha la tua musica preferito। এরপর আছে ভালো, এই ভালোর ইতালিয়ান শব্দ হচ্ছে buono। buono ভালোকে ইতালিতে বলা হয় buono। এরপর আছে খারাপ, খারাপকে ইতালিতে বলা হয় male। male খারাপকে কি বলা হয়? male। এরপরে আছে আমি পছন্দ করি, এটার ইতালিয়ান বাক্য হচ্ছে mi piace। mi piace আমি পছন্দ করি মানে হচ্ছে mi piace। এরপরে আছে সুস্বাদু, এই সুস্বাদুকে ইতালিতে বলা হয় delizioso। delizioso সুস্বাদু মানে হচ্ছে delizioso। এরপরে আছে হাসবে না, এই হাসবে নাকে ইতালিতে বলা হয় non ridere। non ridere হাসবে না মানে হচ্ছে non ridere। এরপরে আছে কান্না করো না, এই কান্না করো না কি ইতালিতে বলা হয় non piangere। non piangere কান্না করো না মানে হচ্ছে non piangere। এরপরে আছে তোমার বয়স কত? এটাকে ইতালিতে বলা হয় quanti anni hai। তোমার বয়স কত? এটা যদি আপনি কাউকে ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করতে চান তখন আপনাকে বলতে হবে quanti anni hai। এরপরে আছে তুমি কোথায় বাস করো? এটা যদি বলতে চাই আমরা তাহলে বলতে হবে dove vivi। তুমি কোথায় বাস করো? এর ইতালিয়ান বাক্য হচ্ছে dove vivi। এরপরে আছে আপনি যদি কাউকে বিদায় জানাতে চান তখন আপনাকে বলতে হবে চাও। বিদায় মানে হচ্ছে কি? চাও, চাও।